হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছি। তো এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, আর এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে পেনে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এটা যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, তাই পেঁয়াজটা আমি হচ্ছে যে প্রথমে ভাজি নাই। হাতে মাখিয়ে রান্না করব সেহেতু সম্পূর্ণটাই হাতে মাখিয়েই করব। তো হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচির পরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি 1 টেবিল চামচ না, আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ হলুদের গুঁড়োটা মাংসের মধ্যে একটু বেশি দিলে কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি একটু বেশিই দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা। এখন আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখবো। হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে সমস্ত মাংসগুলোতে আমি ভালো করে মেখে নেব। যতক্ষণ না মশলাটা মাংসের গায়ে লাগছে বা মাংসের গায়ে ভালোভাবে মশলাটা হচ্ছে যে লাগছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মাখবো। তো হাতে মাখানোর আসলে হাতে মাখিয়ে মাংস রান্না করার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। যারা হাতে মাখিয়ে হচ্ছে যে মাংস রান্না করেন তারাই জানেন, এবং সেই ফ্যামিলির লোকরাই সবাই বলতে পারবেন যে আসলে হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেটার স্বাদটা কতটা দুর্দান্ত হয়। তো আমি কমপক্ষে এখানে 5-7 মিনিট ধরে আমি এটাকে হাতে ভালোভাবে হচ্ছে যে মাখিয়ে নেব, যেন কোনো রকম হচ্ছে যে কোনো মাংসে যেন মশলাগুলো বাদ না পড়ে, সব মাংসে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আর আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, যেটা আমার হাত ধুতে যতটুকু পানি লেগেছে, হাফ কাপ পরিমাণ হবে, ঠিক ততটুকু পানি আমি এখানে ব্যবহার করেছি। কারণ মাংসটা রান্না করতে গেলে মাংসটাতে থেকে অনেকটাই হচ্ছে যে পানি বের হবে। তো সেই পানিটা দিয়ে যদি মাংসটা সেদ্ধ করা যায় বা কষানো যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও অনেক বেশি হয়। পানি দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই হচ্ছে যে কমে যায়। আর যে পানিটা হচ্ছে মাংস থেকে বের হয়, সেই পানিটা দিয়ে যদি মাংসটা রান্না করা যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা যথেষ্ট পরিমাণে বেশি হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করি নাই, কিন্তু তারপরেও হচ্ছে যে অনেকটা পানি কিন্তু মাংস ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন হচ্ছে যে মাংসের হচ্ছে যে মশলাগুলো যেটা পানিতে চলে গিয়েছে, সেই মশলাগুলো আবার মাংসের গায়ে ভালোভাবে লাগে, এবং হচ্ছে যে মাংসগুলো উল্টাপাল্টা হয়ে যায়। কোনো মাংস সেদ্ধ তাড়াতাড়ি হয়, আবার কোনো মাংস সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তো আমি কমপক্ষে এটা হচ্ছে যে 25 থেকে 30 মিনিট আমি জাল করব, এবং হচ্ছে যে রান্না করব সেদ্ধ করার জন্য। আমার মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, বা হচ্ছে যে আদা রসুন পেস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমি প্রথমের দিকে দিইনি, আমি আমার মা চাচিদেরকে দেখছি যে তারা এই সময়টাতে এসে মানে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট মাংসটা জাল করার পরে তারপরে আদা রসুনটা দেয়, তাহলে নাকি মাংসের স্বাদটা আরেকটু বেশি আসে। আমিও ঠিক মা চাচিদের কাছ থেকে শিখে নেওয়া টিপসটা ব্যবহার করি, আদা রসুন পেস্টটা একটু পরেই দেই।
এই তো মাংসটা নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসের কালারটাই আমার চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংসের পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, তো সেটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে যে গরুর মাংসের মশলা আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, 1 চামচ। এটা কিন্তু প্রথমের দিকে আমি দেই নাই, কারণ এটা যদি শেষের দিকে এসে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও অনেক বেড়ে যায় এবং কালারটাও অনেক সুন্দর গ্রেভি হয়। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে উল্টাপাল্টা করে নিচ্ছি এবং উল্টাপাল্টার সাথে সাথে আমি মাংসটাকে কষিয়েও নিচ্ছি। গরুর মাংস যত কষাবেন ততই কিন্তু স্বাদটা অনেক বেশি বেশি বেড়ে যায়। তো যতটা কষানো যায়, যত বেশিক্ষণ ধরে কষানো যাবে ততই কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। মোটামুটি মাংসটা কিন্তু আমার হয়েই এসেছে। দেখেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে কি সুন্দর একটা গ্রেভি কালার এসেছে। কি দুর্দান্ত লাগছে, তাই না? মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ 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 এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটা লাইক ডান করে দেবেন। আর ভিডিওটা যদি পারেন তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব ডান করে দেবেন। আর গঠনমূলক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই কমেন্টের মাধ্যমেই কিন্তু কমেন্ট ধরেই আমি আপনার পরিবারে পৌঁছে যেতে পারবো। আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা আমার রান্নাও মোটামুটি হয়ে গিয়েছে। আমি আর বেশিক্ষণ এটা জাল করব না। আমি এখন মোটামুটি আমার জাল প্লাস হচ্ছে যে রান্না কষানো সবটাই হয়ে গিয়েছে। আমি এখন এটা সার্ভ করে নেব। তো এই যে মাংসটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন তো কালারটা কি সুন্দর এসেছে। আর তেল একেবারে ছেড়ে দিয়েছে। যখন এভাবে মাংসের গা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মাংসটা রান্না হয়ে গিয়েছে। কালারটা জাস্ট ওয়াও হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।